এরকম কিছু টাকা পেয়েছেন আমাদের কষ্ট করেন, এরকম পরিশ্রম করেন প্রদীপ দা, এবং তিনি টাকাটা পেয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য একটা আমার মাধ্যমে ভিডিও তৈরি করেছেন। ভিডিও পোস্ট দেওয়ার খুব সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যে আমরা প্রকৃত মালিককে পেয়ে গেছি এবং এই ব্যক্তি দাবি করছেন এই টাকাটা তার। আমরা কিন্তু টাকার অঙ্ক বলি নাই, আমরা যা সেরকম টাকা দেখিয়েছি, বলেছি 15 বা 18 হাজার থেকে 25,000 টাকা। এখন যে ব্যক্তি এসেছেন উনি প্রমাণ দেবেন যে ওই টাকাটা ওনার কিনা এবং কিভাবে ছিল, কারণ আমরা কিছু প্রমাণ সেখান থেকে সরিয়ে ফেলেছি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তার আগে একটু সহযোগিতা চাই। এরকম একটা ব্যাগ পাওয়া গেছে যেখানে বেশ কিছু ম্যাট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বেশ কিছু কাগজ রয়েছে। দেখেন কোনো ব্যক্তি এগুলো হারিয়েছেন কিনা। যদি আপনারা কোনো ব্যক্তি এগুলো হারিয়ে থাকেন, এখানে বেশ কিছু এগুলো আছে, এগুলো একটু রাখেন। আরও বেশ কিছু ফাইল টাইল রয়ে গেছে। যদি এগুলো আপনাদের কারো হয়ে থাকে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যেন তিনি এগুলো নিয়ে যেতে পারেন। হাটহাজারীর শায়েস্তা খাবার আমার এক ভাই এই কাগজগুলো পেয়েছেন, আমরা এগুলো প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে চাই। তো এই গেল একটা বিষয়। এবার আসেন আমরা প্রমাণ করার বিষয়। আসেন, আপনি কি হারিয়েছেন? আমি 20,000 টাকা হারিয়েছি। 20,000 টাকা হারিয়েছেন, কেমনে বুঝবো এই টাকাটা আপনার? আমি বুঝছি যে আমি একটা ওষুধের কামের মধ্যে লাগছি, হ্যাঁ। সেখানে একটা লবার বেরানো ছিল, রাবার ছিল। টাকাগুলো কেমন কেমন ছিল? সব হাজারি নোট ছিল। 1000 নোট। আপনি কি করেন? আমি একটা কাজ করি। কাজ করেন। কিভাবে হারিয়েছেন টাকাটা? তাই আমি একটা মাল কিনতে গেছি, একটা পানির টপ কিনতে গেছি, সেখান থেকে আসার সময় টাকা পড়ে গেছে। 500 টাকা আর 100 টাকা 200 টাকা আর কয়টা নোট ছিল? না, 500 টাকা ছিল না। কি ছিল? সব হাজারি। শিওর দাদা? হ্যাঁ শিওর, মিলতেছে কথাগুলো? সবগুলো মিলতেছে। তাহলে একটু বের করেন তো দেখি আপনার কাছে যেটা আছে। ওনার কাছে কি আছে সেটা চলেন আমরা বের করি। অনেকে এগুলাকে নাটক বলেন। তাহলে একটা ওষুধের ইয়া ছিল বলছে না? আচ্ছা তাহলে আমরা খুলি। এই রাবার এটা ছিল না? তাহলে রাবারটা একটু রাখেন প্রদীপ দা। এই যে রাবার আর ওষুধের একটা প্যাকেট, তাই না? তাহলে 500 টাকার নোট কয়টা ছিল? 500 টাকা ছিল না, সব হাজারি টাকা। সব 1000 টাকা। তাহলে একটু খুলেন তো দেখি। এদিকে আসেন, আপনি এদিকে আসেন, খুলে দেখেন তো এখানে সবগুলো মিলে কিনা কথাগুলা। ওষুধের প্যাকেট পেয়েছে এবং কত টাকার নোট আমরা একটু দেখি। গুনেন, গুনতে থাকেন। আসলে এখানে সত্যি 20,000 টাকা ছিল। তবে যে ব্যক্তি এই টাকাটা ফেরত দিচ্ছেন প্রদীপ দা, তিনি একজন ফার্নিচারের ফুল মিস্ত্রি, ডিজাইন করতে পারেন, তবে আধুনিকতার সাথে তিনি তাল মিলাতে পারেন নাই। উনার নিজেরই রয়ে গেছে 4-5 লাখ টাকা। হ্যাঁ, 20,000 টাকা। 20,000 টাকা, ঠিক আছে। 20,000 টাকা, ঠিক আছে। এই ব্যক্তির নিজেরই রয়ে গেছে অনেক টাকা, মানে ঋণ রয়ে গেছে প্রায় 4 লাখ টাকার উপরে। ওনার দোকানে যে আমার একটু লাগছে, কারণ আমরা তো ভয় পাই এই ধরনের ভিডিওগুলো তুলে ধরতে। অনেকে বলে কি জানেন, বলে এগুলা আমরা নাটক করি। ভাই আমরা কোনো নাটক করি না, আমরা কোনো নাটক করি না। এরকম অনেকে করে ভিউ পাওয়ার জন্য, আমরা কোনো নাটক করি না। আমরা এরকম কোনো সৎ মানুষ যদি তার কোনো কিছু মানে তিনি যদি কোনো কিছু পেয়ে তাকে নিয়ে আসেন, আমরা ফেরত দিই। আচ্ছা দাদা, সব তো মিললো নাকি মিলে নাই? না মিলছে সব একদম। উনি ঠিক আছে। আমার আমি যখন ভিডিও করেছি অনেকে সন্দেহ হয়েছে আপনি নিজের টাকা নিজে এরকম করে ভিডিও প্রচার করতে চেয়েছেন, এরকম অনেকে সন্দেহ করেছিল। না, এখন তো সব ভুল ভেঙে গেল। হ্যাঁ না, তো আপনার তো 20,000 টাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কেন ফেরত দিচ্ছেন? ফেরত দিচ্ছি যে এখন দুনিয়াদারি অবস্থা খুব ভালো না। এখন দেখতেছি যে কারো যদি একটা বিয়ের টাকা হয়, যদি একজন 100 টাকার জন্য ঠেকে যায়, 10 টাকার জন্য ঠেকে যায়, এখানে 20,000 টাকা। এটা তার যে 100 টাকার দাম দেয়, 20,000 টাকাগুলো মানুষের জন্য অনেক কিছু। সেজন্য আমি এটা আমি আবেগটা ধরে রাখতে পারি নাই। আমি বলছি যে আমি যেগুলো পুরান ফার্নিচার কিনে বিক্রেতা করি, এগুলো নিয়ে তারপর আমরা নতুন তৈরি করে দিই। এগুলো করে আমি যখন চলতে পারতেছি, তাহলে এই টাকা আমার দরকার। আমি সত্যতা উপার্জন করে খেতে চাই, যেটা সত্য কথা। প্রতি সপ্তাহে কত টাকা আপনার কিস্তি আছে? আমার 1600 টাকা কিস্তি আছে প্রতি সপ্তাহে। হ্যাঁ, মাসে 10,000 কিস্তি আছে, দোকান ভাড়া আছে 10,000, ঘর ভাড়াও আছে। আমার ছেলে, আমার মেয়ের পরীক্ষা এসএসসি আজকে ফাইনাল। তারপরে আমার ছেলের সামনে অনার্স ফাইনাল করবে সুমন দে, আমার মেয়ের নাম দীঘা দে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে যে আমার গৃহিণীর নাম কুকি দেয়, আমার নাম প্রদীপ দেয়। ওনার বাড়ি ফটিকছড়ি, থাকেন চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার 12 পাড়া এলাকায়। তিনি একটা ফার্নিচারের দোকান করেন, জীর্ণশীর্ণ দোকান। সেই দোকানে তিনি ইউজড ফার্নিচার বা কোনোভাবে তৈরি করে মাদ্রাসার ছাত্রবাই, হোস্টেলে থাকে এরকম ছাত্রবাইয়ের জন্য তিনি খাট, পড়ার টেবিলগুলো তৈরি করেন। তো অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে, তিনি 20,000 টাকা 21শে এপ্রিল
সকাল 10টা থেকে দুপুর বেলা 12টা পর্যন্ত এই সময় পেয়েছেন। সে টাকাটা আমার মাধ্যমে লাইভ করেছি বা ভিডিও তৈরি করেছি এবং টাকার মালিক পেয়ে গেছে। টাকার মালিককে সে টাকা আমরা ফিরে দেব। এই টাকা হারিয়ে আপনি কি করছেন সেটা শুনি। আমি অনেক টেনশনে পড়ে গেছি। আচ্ছা, এগুলো কিসের টাকা ছিল? আমার কাজের টাকা এগুলো। এই টাকাগুলো না পেলে কি হতো? কি হয়তো ভাইয়া পেয়েছে, ওকে আমি ওর সাথে আমি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, একটা কথা শুনি, এই টাকাটা তিনি নাকি এক দোকানে জসিম ট্রেডার্সে গেছেন কোনো একটা কিছু বিক্ষোভ কেনার জন্য। ওখানে কোনো ক্যামেরা নেই, এই লোক সন্দেহ করে বসে রয়েছে ওই লোককে। এই লোক কি সন্দেহ করেছে একটু বলেন তো। উনি ওই দোকানে গিয়েছিলেন একটা ট্যাপ কেনার জন্য, তো ট্যাপ কেনার পরে ওই চলে আসছে, এখন মনে করছে ওই টাকাটা ওইখানে ফেলে আসছে। এখন পরে গিয়ে বলতেছে আমি এখানে ট্যাপ কিনতে আনছি, এখানে কোনো টাকা ফেলে গেছে কিনা। তো ছেলেটা স্টাফটা ছিল ওইখানে, ও বলতেছে এখানে আপনি কোনো টাকাও পেলেন নাই, আপনি যাওয়ার পরে কোনো কাস্টমারও আসে নাই, এখানে কোনো টাকাই পেলেন নাই। তো ও যখন টাকা হারিয়ে গেছে ও নার্ভাস হয়ে গেছিলো। এখন ওইখানে একটা আমরাও আমাদেরকে ফোন করছে, আমরাও গেছি, তা আমরাও তো কোনো সিসি ক্যামেরা নাই, প্রমাণ নাই, ডাইরেক্টলি তো ওকে দুষ করতে সন্দেহ করছেন ওই করছে। এমনি তো সন্দেহ লাগবে, ও যখন বলতেছে আমি ওইখানে ফেলে আসছি, এই ধরনের একটা সন্দেহ হয়ে গেছে। এখন যদি উনি যদি টাকাটা না পাইতো তাহলে আমরা তো আজীবনকে সন্দেহ করতেন। সন্দেহ করতাম। ওই উনি আসলে মানবিক মানুষ ছিলেন বিদায় টাকাটা পেয়েছি। এটা এখন আপনারা খবর কিভাবে পাইছেন যে এই টাকাটা যে আমরা খবর পাইছি ওইখানে যখন আমরা ওই দোকান থেকে মালিককে বলে আসছি, ঠিক আছে আপনি জিজ্ঞেস করিয়েন স্টাফকে, যদি টাকা পেয়ে থাকে দিয়ে দেওয়ার জন্য আমরা ওখান থেকে কিছু টাকা দিয়ে দেবো। এইভাবে বলে আমরা বাইরে আসছি। বাইরে আসার পর আমরা একটা সিদ্ধান্ত নিছি, ও বলছে আমরা আলী ভাইয়ের কাছে একটু যাইলে ভালো হবে। তো আমরা বলছি ঠিক আছে আগে খেয়ে আসি, লাঞ্চ খেয়ে আসি, তারপর আমরা আলী ভাইয়ের কাছে যাব। এখন লাঞ্চ খেতে গিয়েছিলাম, দেখতেছি ও বলতেছে আলী ভাই লাইভ দিচ্ছে, টাকা পাওয়া গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে চলে আসছি। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, উনি যে দোকানে গেছেন সে দোকান থেকে প্রদীপদার ফার্নিচারের দোকান পায়ে হাঁটলে 2 মিনিট, এমনিতে মিনিমাম 400-500 ফিট। তো আজকে এই ব্যক্তি 20,000 টাকা হারিয়েছেন। উনি যদি টাকা ফেরত না পেতেন আজীবন সে দোকানের স্টাফকে সন্দেহ করতেন যে সে টাকাটা মেরে দিল। আর সে দোকানের স্টাফেরও কোনো প্রমাণ করার ছিল না যে ওই টাকাটা সে আত্মসাৎ করেনি। আর এদিকে চলার পথে প্রদীপ দায় টাকাটা পেয়ে, যার এই টাকাটাই সবচেয়ে বেশি দরকার, তিনি 20,000 টাকা পাওয়ার পরেও সেটা আত্মসাৎ না করে ভিডিও তৈরি করে মাধ্যমে সেটা ফিরে দিচ্ছেন। এরকম সৎ মানুষের এই সমাজে মানে বিরল, এরকম খুব কমই মানুষ আছে। যেখানে মানুষের ঘর থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, ডাকাতি করে নিয়ে যাচ্ছে, তার বিপরীতে হয়তো আর্থিক দুরবস্থা থাকতে পারে, কিন্তু এই দাদা সে টাকাটা আত্মসাৎ না করে ফিরে দিচ্ছে। টাকাটা যে ফিরে দিতে পারছেন, কেমন লাগছে? আমার মতো খুশি আমি মনে করো যে পৃথিবীতে আর কেউ নাই, যেটা সত্য কথা। কারণ আমি আমার মনে দিলে আসছে যে আমি তো এমনি তো বড় ব্যবসা মার খেয়ে গেছি, তাহলে এই টাকা 20,000 টাকা দিয়ে আমার আর কি হবে। এটা আমি আমার ভিতরে যখন আসছে তারপর বলছি আপনাকে, আমাকে কেন খুঁজে নিলেন? আপনাকে খুঁজে নিয়েছি যে আপনার তো মনে করেন এগুলো আপনার সব সময় দেখে মোবাইলে দেখি যে আপনার এইসব কাজে মানে মানুষ মুগ্ধ, সেজন্য আমিও মুগ্ধ হয়ে গেলাম, আপনার কাছে চলে আসলাম। এবার আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই, আপনারা ভিডিওটা শেয়ার করেছেন বলে আমরা মালিককে পেয়েছি এবং এই ধরনের ভালো কাজগুলো আমরা তুলে ধরতে পেরেছি। জি, উনি ওই যে স্টাফটা আমরা গেছিলাম, উনি ওনার কাছে লজ্জিত। আমি আপনার ভিডিওর মাধ্যমে ওনাকে জানা দিতে চাই যে আমরা লজ্জিত বিষয়টার জন্য। কিছু করাচ্ছে না, যেহেতু টাকাটা পান নাই সন্দেহ করেছেন। জি, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। টাকাটা তাহলে বুঝিয়ে দেন, টাকাটা ওনাকে একটু বুঝিয়ে দেন। ধরুন আপনার ব্যাপারটা সবকিছু বুঝে গুনে নেন, ঠিক আছে কিনা একটু গুনে দেখেন। ঠিক আছে, সব ঠিক আছে। আপনার যেরকম রবার ছিল, টাকা ছিল, আপনার যেটা প্যাকেট কোনো বেশ কম তো হয় নাই, টাকা তো টাল্টানো যায় নাই, যেভাবে আছে এইভাবে তো আছে। তারপর একটু গুনে দেখেন, একটু গুনে দেখেন। একটু গুনে দেখছিলেন আপনি, ঠিক আছে? গণে দেখছি, ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আমি আর কি বলবো, ভাইয়ার কাছে আমি একটু যারা ভিডিও শেয়ার করছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমি বলবো না, আমি কি আচ্ছা, ঠিক আছে, গুনে দেখছি, টাকা ঠিক আছে। আমি আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রদীপ ভাইকে, মানবিক মানুষ। সবাইকে সালাম আলাইকুম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এরকম একটা মানে মিডিয়ার মাধ্যমে যে এরকম একটা কাজ করে আমার খুব মনটা মানে আমি গর্বের আমার মাথাটা অনেক উঁচু হয়ে গেছে। আমি বাসায় বলতে পারবো না আপনার মাধ্যমে। আসসালামু আলাইকুম। আর দর্শকদেরকে বলবো যে আপনারা যদি কখনো কিছু হারিয়ে ফেলেন, সবসময় আলী ভাইয়ের খোঁজ নেন। আসসালামু আলাইকুম।
তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা শর্ত আমরা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে অনেক মানুষ আমার কাছে আসেন যে মানি ব্যাগ হারিয়ে ফেলেছেন, এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন, পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। হারানো বিষয়গুলো প্রতিদিন আমার কাছে 10-15টা রিকোয়েস্ট আসে, যার কারণে হারানো বিষয়গুলো তুলে ধরাটা আমাদের জন্য অনেক টাফ। তবে আমরা অনেক সময় এরকম যারা কোনো কিছু কুড়িয়ে পাই, ফেরত দেয়, সেগুলো আমরা, এটা যদি 500 টাকা হয় আমরা তুলে ধরি, কারণ আমরা চাই এই সততার বার্তাগুলো সমাজে ছড়িয়ে পড়ুক এবং এর পড়ার মাধ্যমে অনেক মানুষ কোনো কিছু পেলে আত্মসাৎ না করে ফিরিয়ে দিবে এবং এতে অনেক আনন্দ, এতে অনেক সম্মান। আমরা প্রদীপ দাকে মন থেকে দোয়া করি, ওনাকে আমরা সালাম জানাই। তবে হ্যাঁ, তবে ওনার একটা ইয়া থাকবে, ওনার দোকানে আপনারা যাবেন, কিছু কেনাকাটা করবেন। হ্যাঁ, এটা হয়তো অনেক বলা। আমি কিন্তু মিথ্যা কথা বললেও কোনো ব্যবসা করি না, আমি সততার ভিতরে ব্যবসা করবো। যে সৎ মানুষই আমার কাছে আসবে, যে যার মনে সততা থাকবে না, আমার সাথে ওনার সাথে হবে না। আমি চাই আমারই মতো সবাই যাতে এইভাবে উপকার করতে পারে, এটাই দর্শকের কাছে আমার কাছে চাওয়ার, আর কোনো চাওয়ার নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।